চাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি এখানে সেনাবাহিনী আসছে, এখানে সেনাবাহিনী আসছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তারা কি করে এই আন্দোলনকে নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলন চলছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছে। আমরা তাদের কাছে জানবো কি করবে এখানে। সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আন্দোলন চলছে, দেখতে পাচ্ছেন যে সততা মিডিয়া ডাবল রোডের পক্ষ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র ছাত্রীরা এখানে আন্দোলন করছে। এখানে আন্দোলন চলছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এখানে আন্দোলনের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এখানে যারা দুর্নীতিবাজ শিক্ষক আছেন, অধ্যক্ষরা আছেন, তাদের সবারই পদত্যাগ চাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এসেছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলবেন, এমনটাই দেখতে পাচ্ছেন যে এখানে দায়িত্বশীল যিনি এসেছেন সেনাবাহিনীর সাথে। এখানে বলা হচ্ছে সবাই বসতে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলার জন্য এখানে সেনাবাহিনী পক্ষ থেকে এখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা পাশেই থাকবেন, তাদের সাথে আলোচনা করবেন, তারপর এখানে সিদ্ধান্ত হবে তাদের আন্দোলনে কি হবে না হবে আর ভবিষ্যৎ কি হবে, এখানে তারা পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখতে পাচ্ছেন যে সততা মিডিয়া ডাবল ওয়ানে আপনাদেরকে সরাসরি খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে তাদেরকে যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছেন তাদের সাথে কথা বলবেন, এমনটাই দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে এখানে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তারা কথা বলছেন। এখন ব্যক্তিটা তো নাই, প্রতিষ্ঠান আছে থাকলে আমরা একটা জিনিস তাকে বোঝানো হয়েছে, তার কাছে মেসেজ পাঠানো হয়েছে যে আপনি পদত্যাগ করে ফেলেন, আপনার বিরুদ্ধে শিক্ষার্থীরা, আপনার বিরুদ্ধে এখানে যারা শিক্ষকরা পুরো মানে আমরা এরকম ভাবেই প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, কিন্তু উনি যেখানেই আছে সেখান থেকে উনি ওনার মাধ্যমে মেসেজ দিছে, উনি এটা করতেছেন। এখন আমাদের কার্যক্রম আমরা যে সিচুয়েশনটা এখানে আমরা অবজার্ভ করেছি, তোমাদের যে অভিযোগ সেই অভিযোগ সহ আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি। তোমরা দাবি করতেছো যে আমরা এটা সমাধান করে ফেলব। একটা লোককে যখন নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ, তার বিরুদ্ধে যখন কোনো যদি তুমি পদক্ষেপ নিতে চাও, নিয়োগকারী কর্তৃপক্ষ সেই পদক্ষেপ নিতে পারে। এখন ইউনো স্যার বা এখানে স্থানীয় প্রশাসন কারোরই এখানে ওই আইনগত ক্ষমতা নাই তাকে বরখাস্ত করার। এখন লোকটা যদি না আসে, পদত্যাগ না করে, এখন রাস্তা কি? তাকে বরখাস্ত করতে হবে, যেহেতু উনি পলাতক। আমাদের যে প্রশাসন আছে তাকে তো পলাতক ভাবে করা যায়, আমরা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করি। আমরা সরকারি আমাদের সকল শিক্ষকদের সম্মতিতে এবং লোকাল প্রশাসনের সম্মতিতে আমরা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে উনি যে পলাতক সেই জায়গায় প্রশাসনিক ভাবে আপনারা কি ব্যবস্থা নিতেছেন? পলাতকের ব্যাপারে পলাতক হিসাবে কাউকে ঘোষণা করার পূর্বে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে আমাদেরকে,
কারণ একজন মানুষ যদি একটা পোস্টে 60 দিনের বেশি তারা ওই জায়গায় না আসে, তাহলেই শুধুমাত্র তাকে আমরা পলাতক হিসাবে ঘোষণা করতে পারি। ঠিক আছে, এটা বাংলাদেশের নিয়ম অনুসারে, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুসারে এটা বলা আছে। আমরা ক্লাস বর্জন করব 60 দিনের ক্লাস তো অলরেডি তোমরা 2 সপ্তাহ থেকে অলরেডি ক্লাস হচ্ছে না স্কুল কলেজে হচ্ছে না। আমার কথা বোঝার চেষ্টা করো, ক্লাস হচ্ছে না। ঠিক আছে, এভাবে ক্লাস হলে এই স্কুল কলেজটা টিকতে পারবে না কিছুদিন পরে। মানে তা স্কুলের রেজাল্ট খারাপ, কলেজের রেজাল্ট খারাপ হবে, পরবর্তীতে কলেজের একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট এটাই যে তার ব্যাপারে অথরিটি অলরেডি আমরা সব কিছু তাকে পাঠাইছি। তোমাদের 24-25টা অভিযোগের প্রেক্ষিতে আমরা ওখানে পাঠানো হয়েছে, ওনারা সব কিছু রেডি করছেন। এখন শুধুমাত্র সময়ের ব্যাপার, তাকে আমরা মানে উপর থেকে আদেশটা আসার আমাদের হাতে বলতেছেন উনি, যেটা এসি ল্যান্ড ইউএনও আমাদের কারো হাতে তাকে সরাসরি বরখাস্ত করার ক্ষমতা আমাদের নাই। তাকে আমরা সে অলরেডি কলেজে আসতেছে না, এটা তার যেমন একটা আরেকটা ক্লেইমের মধ্যে সে পড়ে গেছে। তো এভাবে করে মানে দিন ক্ষেপণ করতে থাকলে একটা সময় পরে অবশ্যই অথরিটি তাকে বরখাস্ত বা বাতিল করে দিবে। ঠিক আছে, আমাদের এখানে যে এই রাস্তাটা যে ব্লক করছি আমরা, আমাদের ডিসি অফিস থেকে আমাদের খুব একটা সাহায্য করা হইতেছে না। আমাদের প্রশাসন যেভাবে আন্তরিক হচ্ছেন বলি অনুসার এসিলেন স্যার এবং আপনিও ছিলেন ওই মিটিংটায়, আমরা যখন লাস্ট মিটিংটা করছিলাম মুজিব মোহাম্মদ কাকাদের নিয়ে, সবাই যেভাবে সহযোগিতা পাইছি ডিসি অফিস থেকে সারা পাইতেছেন। ডিসি অফিস থেকে আমাদের ইউনো মহোদয় ওইখানে সিটি দিচ্ছে, কোনো সিটির এখনো কোনো রেসপন্স নাই। আমরা যে হোসেনপুর টু কিশোরগঞ্জ রাস্তাটা ব্লক করছি শুধুমাত্র কিশোরগঞ্জ বিষয়টা অবগত করার জন্য। এখানে আমাদের গরুদলে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে এখানে আমাদের সাথে আসছে। এখন আমরা তো সব রাস্তা ব্লক করি না, আমরা একটা রাস্তা ব্লক করছি স্যার। এই ব্লকটাও কিন্তু খুব বেশিক্ষণ রাখা উচিত না, তোমরা তো বুঝো তাই না? এটা মানুষের ব্যাপক বড় দুর্ভোগ তৈরি করতেছে। এটা প্রতিষ্ঠানের বিষয়, প্রতিষ্ঠানে আন্দোলন চলতে পারে, রাস্তাটা বন্ধ করা কিন্তু এটা মানে যৌক্তিক। আমরা 9 দিন করি না, আমরা চাই দ্রুত ব্যবস্থা। আমরা কিন্তু স্যার এটা চূড়ান্ত পর্যায়ে আমাদের রাস্তা বন্ধ যে একটা সিচুয়েশন। আমি আপডেট দিয়ে দিব যে এই ধরনের আন্দোলন উনাকে কি আইনের আওতায় আনা যায় না? অবশ্যই যাবে। উনি প্রমাণিত, আপনারা উনি দুর্নীতিগ্রস্ত, উনি প্রমাণিত। আমাদের হাতে ইতিহাস নাই। 9 দিন ধরে এরকম একটা মুখোমুখি করান আমাদের রাস্তা বন্ধ করছি দেখে স্যারেরা অবগত আছে রাস্তা স্যারের সাথে ভাই, মানুষ সাধারণ মানুষের তো কোনো কিছু করা যাবে না। তোমরা স্কুলের ভিতরে আসো, তোমাদের কলেজের ভিতরে তোমরা আন্দোলন করতেছো, অফিসে কথা হচ্ছে, সেটা একটা বিষয়। বাট এখানে রাস্তার ভিতরে একটা সাধারণ মানুষ তো আছে, তো একটা কলেজ তো একটা জায়গাতে নিয়ে নেয়। আমরা কিন্তু এখানে চূড়ান্ত পর্যায়ে আছি। আমরা যেহেতু উপর থেকে কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না, বুঝতে পারছি, আমরা চাইতেছি যে উপর থেকে আমাদের একটা রেসপন্স অতি দ্রুত আসে। জেলা আরেকটা বিষয় যিনি স্বৈরাচারের দূষর এবং যিনি দুর্নীতিগ্রস্ত, ওনাকে তো স্যার একরে আমাদের যে রাষ্ট্রীয় যে সিস্টেম আছে 60 দিন পর্যন্ত আচ্ছা, সময় তোমাদের আমার একটা আমরা প্রশ্ন চাই আছে, যেন সেটা হচ্ছে immediately যে তোমরা জেলা সমন্বয়ক তোমাদের যে আছে, তার মাধ্যমে তোমরা কেন জেলাতে এই জিনিসটা ইনফো করতেছো না? সেটার মাধ্যমে তো দ্রুত তার কার্যক্রম হয়ে যেতে পারে। আমরা ওনাদেরকে জানানো হয়েছে, ওনাদের সাথে কথা বলছি। আচ্ছা শোনো, হ্যাঁ, আপনারা এই আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের যেটা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। আপনারা চালিয়ে যান। আন্দোলনের কথা এই জিনিসটা একটু মেসেজটা হয়। আমরা যতটুকু জানি সরকারের পক্ষ থেকে, চূড়ান্ত সরকারের পক্ষ থেকে মেসেজটা আসছে এখন এই ধরনের আন্দোলন আপাতত বন্ধ। এটা মূলত ভালো শিক্ষক যারা, আমরা যদি স্যার, তারা হ্যাঁ, মানে যারা আমরা ভালো ভালো শিক্ষক শিক্ষা না পাই, মানে তাদের আমরা জন্য যদি অনেকে মানে রেসপন্স না পাই, আমরা আমাদের সোচ্চার থাকতে হবে স্যার। আমরা সোচ্চার না থাকলে তোমরা থাকতে পারো, কিন্তু আমাদের এখানে সহযোগিতা করার যে মাধ্যম, আমরা তোমাদের পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক ভাবে। আমরা কিভাবে বরখাস্ত করবো বলো? আমরা তো না, এটা ঠিক। রাস্তা তুমি ব্লকেট কেন করবা? কোন যুক্তিতে? এটা প্রিন্সিপালের কেউ আছে এখানে যারা আছে সাধারণ ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করার মতো কি মানে জেলাতে না, কারো ক্ষমতা নাই। এটা মন্ত্রণালয় তো ওইখান থেকে বলছে যে জেলা পর্যায়ের ওয়ার কাছে দাও তো করছে কিনা কোনো জায়গায়, কোনো প্রশাসন কোনো ইয়ে থেকে কেউ করতে পারছে কিনা? না, আমরা প্রশাসনিকভাবে আপনাদের হেল্প চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা কিন্তু চাইতেছি না যে স্যার আপনি তোমরা যে পদত্যাগ করেন, যে এরকম help-টা বাধ্য চাচ্ছ, করতেছি না। সেই হেল্প আমরা করতেছি না। আমরা আমাদের এখানে বসানোর চেষ্টা আমাদের করতেছি। স্যার, আমরা চাই সবাই মিলে বাংলাদেশকে আমাদেরকে সুন্দর লিখিতভাবে করবো। একটা ইয়া দেওয়া যায় না যে এই অধ্যক্ষ অবাঞ্ছিত আমাদের কি উপজেলা থেকে সেইটারও আমাদের আমাদের উপজেলা থেকে দেখ বা কিশোরগঞ্জ জেলা থেকে দেখ একটা অবাঞ্ছিত ঘোষণা করবো। অবাঞ্ছিত ঘোষণা তো আমরা করব। প্রতিষ্ঠানের অবাঞ্ছিত